নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে চলছে ধারাবাহিক সংলাপ। মঙ্গলবার প্রথমবার নিজেদের কার্যালয়ের বাইরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে কমিশন আয়োজিত 2.5 ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অংশ নেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, প্রবাসীদের ভোটাধিকার, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা। মতবিনিময়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ারও দাবি ওঠে। শাস্তির আওতায় আনতে হবে, বিচার কার্যদিন শেষের আগে তারা যেন কখনো কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। যারা এই নৌকা প্রতীক নিয়ে তখন এই অবৈধ ভোটে চেয়ারম্যান পদে আসন্ন হয়েছিল, বা যারা নৌকার প্রতীকের বিরুদ্ধেও তাদের নিজেদেরই লোকে থাকতো, যারা এই আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা চেয়ারম্যান মেম্বার রয়েছে তাদেরকে আমরা এখনো কেন বহাল রেখেছি? আমরা তো আওয়ামী লীগকে তৃণমূল থেকেই নস্যাৎ করতে চাই, তাহলে তাদেরকে কেন বহাল রেখেছে আমি বুঝি না। কোনো দল ক্ষমতায় যাবে, ওই দলের সভানেত্রী যে থাকবে বা সভাপতি যে থাকবে, সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে সভাপতি থাকতে পারবে না। আমি চাই নির্বাচন কমিশনে যারা দায়িত্ব থাকবে তারা বলবে যে আপনি যে দলেরই হন আপনি কারচুপি করতে পারবেন না। কোনো শক্তির চাপে সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। মতবিনিময় সভায় জনবান্ধব সংস্কার প্রস্তাব দিতে কমিশনের প্রতি দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। জনবিচ্ছিন্ন সংস্কার প্রস্তাব দিন শেষে এটা কিন্তু জনগণের আদালতে আজকে না হোক 20 বছর পরে খারিজ হয়ে যাবে। আগামী যত সময় আসবে কোন সরকারকে আমরা পুনরায় ফ্যাসিবাদী সরকারে পরিণত হতে দিব না। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন দাবি করে সংস্কার কমিশনের প্রধান বলেন, গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে শিক্ষার্থীদের প্রস্তাব। তোমাদের এই পরামর্শ আমরা অবশ্যই গভীরভাবে বিবেচনায় নেব। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না। সরকার যদি বলে থাকে আমরা ফ্যাসিলিটেটর, আমরা সরকার না, এটা ঠিক না। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। মতবিনিময়ে অংশীজনরা বলেন, আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য প্রয়োজন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও জবাবদিহিতার আওতায় আনা। অসুখ প্রবৃত্তিতে উদ্বুদ্ধ করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।